যেটা আমরা বেসিক্যালি করব, এক্সেলের লুকআপ, ভিলুকআপ, এইচ লুকআপ। এক্সেল সার্চ করছি, আমাকে আগে বুঝতে হবে কখন আমরা লুকআপ ফাংশন ইউজ করব, কখন আমরা ভিলুকআপ ফাংশন ইউজ করব, কখন আমরা এইচ লুকআপ ফাংশন ইউজ করব। তো তিনটে ফাংশনই লুকআপ, ভিলুকআপ এবং এইচ লুকআপ কোনো ডেটাকে সার্চ করার জন্য কাজে লাগে। তো প্রথমে আমি বলছি লুকআপ। লুকআপ লুকআপের কাজটা হচ্ছে সার্চ এনি পার্টিকুলার ডেটা, সার্চ এনি পার্টিকুলার ডেটা। সার্চ এনি পার্টিকুলার ডেটা, ধরো এখানে আমি লিখছি আইডি, প্রোডাক্ট, রেট, কোয়ান্টিটি, জিএসটি, টোটাল। এই আমার কতগুলো ডেটা, ডেটাগুলোকে ইনক্রিজ করছি, ফন্ট সেন্টার করছি, এগুলোকে অল বর্ডার করে দিচ্ছি, বোল্ড করছি, এগুলোকে ইনক্রিজ করছি, আইডি 1 থেকে শুরু করে ড্র্যাগ করছি, প্রোডাক্ট অ্যাপেল, হুইট, গ্রেপস, ম্যাঙ্গো, বানানা, অরেঞ্জ, ওয়াটারমেলন। রেড অ্যাপেল 150 per kg, wheat 45 per kg, grapes 180 per kg, mango 200 per kg, banana 60 per dozen, orange 120 per dozen, watermelon 80 per kg. So rate, quantity, all are 5 kg or 5 dozen. GST equals to rate multiply 18%, 27. Total equals to rate plus GST within bracket into quantity. It will be the total price, right? Now there should be our search sheet. Search sheet. Search. I want to search one product. I want to search single product. Single. I want to search single product, right? So there should be my ID. There should be my ID. There should be my
product name, product name, product. So how to copy? Just take it, control copy and paste it. Merge. Now ID, go to data, select data validation, choose list, source, go to lookup sheet, all the ID, press OK. It will take list. Okay. Now I have to increase the font 14 and give the border. Now go to equals to VLOOKUP, sorry, equals to lookup. Lookup মানে সিঙ্গেল সিটের জন্য, সিঙ্গেল ডেটার জন্য লুকআপ করব এই আইডিটা। এই আইডিটা কোথায় আছে? এই আইডিটা সাপোজ এইখানে আছে, সরি এই আইডিটা এইখানে আছে, মানে কলম 1 পুরো এই কলমটা, তার মধ্যে আইডিটা আছে। সার্চ করব কাকে? না, তার প্রাইস প্রোডাক্টটাকে, প্রোডাক্টটা সার্চ করে দেখো 1 নম্বর প্রোডাক্ট অ্যাপেল এসছে, 2 নম্বর প্রোডাক্ট দেখো হুইট এসছে, 3 নম্বর প্রোডাক্ট এসছে গ্রেপস। আবার দেখাচ্ছি লুকআপটা ভালো করে বোঝো। ইকুয়ালস টু লুকআপ, লুকআপ সিঙ্গেল ডেটা ফাইন্ড করে। এই আইডি ডেটাটা ওঠাতে চাইছো, কমা দিলে এই আইডিটা কোথায় আছে? লুকআপ টেবিলের প্রথম আইডি কলমে। তার রেসপেক্টে কি তুলবে? প্রোডাক্টের নাম। প্রোডাক্টের নামগুলো কোথায় আছে? না ফার্স্ট টেবিলের প্রোডাক্টের মধ্যে। এবার ও অটোমেটিক খুঁজে দিল, আইডি 3-এ গ্রেপস, আইডি 4-এ ম্যাঙ্গো। ঠিক আছে, এবার ভি লুকআপ দিয়ে রেটটা বের করবো। ভি লুকআপ দিয়ে রেট কি করে বের করবো? ইকুয়ালস টু ভি লুকআপ, লুকআপ ভ্যালু কোনটা? আইডিটা। টেবিলটা কোথায় আছে? এইখানে, গোটা টেবিলটা। এখান থেকে কি তুলবো? রেট। রেট কত নম্বর? 3 নাম্বার ফিল্ড। ফিল্ড দিয়ে ফলস লিখবো, উঠে যাবে রেট 200 টাকা ম্যাঙ্গো। এবার চেঞ্জ করছি আইডি 5, দেখো বানানা 60 টাকা। ঠিক সেম ভাবে কোয়ান্টিটিও বের করবো ভি লুকআপ দিয়ে। ইকুয়ালস টু ইয়েস, ভি লুকআপ দেবো, দিয়ে এখানে কি হবে? আইডি, আইডিটা কোথায় আছে? আর লুকআপ টেবিলে পুরোটার মধ্যে। কোয়ান্টিটি কোথায় আছে? না সিলেক্টটা হয়নি। কোয়ান্টিটি আছে 4 নম্বরে। ঠিক সেম ভাবে ফলস লিখবো, আসবে। জিএসটি ইকুয়ালস টু ভি লুকআপ, আইডিটা কোথায় আছে? এই যে আইডি। আইডিটা খুঁজবো কোথায়? না গোটা টেবিল থেকে। এরপর কি চাই? জিএসটি 1 2 3 4 5 নাম্বার। এবার কি লিখবো? ফলস। এরপর কি করব? টোটাল ইকুয়ালস টু ভি লুকআপ। কি করে করব? আইডি, আইডিটা কোথায় আছে? গোটা টেবিলটায়। টেবিল থেকে কত নম্বরে টোটাল আছে? 1 2 3 4 5 6 নম্বরে। দিয়ে কি করব? ফলস করব, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার করব। এবার আইডি চেঞ্জ করব, দেখো সব ডেটা চেঞ্জ হবে। 6 নম্বরে অরেঞ্জ, তার রেট, তার কোয়ান্টিটি, তার জিএসটি টোটাল। 1 নম্বর আইডিতে দেখো, 1 নম্বর আইডিতে কি ছিল? 1 নম্বর আইডিতে অ্যাপেল, তার রেট, তার কোয়ান্টিটি, তার জিএসটি টোটাল বেরোচ্ছে। এই হলো ভি লুকআপ। হ্যাঁ, না লুকআপে কোনো পুরো চার্ট সিলেক্ট হবে না। লুকআপ আবার দেখাচ্ছি, ইকুয়ালস টু লুকআপ করব, লুকআপ ভ্যালুটা সিলেক্ট করব, অনলি সেই কলমটা নেব, লুকআপ ভেক্টর মানে এই কলামটা। তার রেসপেক্টে কি বের করতে চাও? খালি প্রোডাক্ট, তো শুধু প্রোডাক্ট কলমটা সেট করে দাও। এখানে কলম নাম্বার এসব কিছু লিখতে হবে না, এটা জাস্ট চেঞ্জ করবে। দেখো লুকআপের রেসপেক্টে চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, যখন ভি লুকআপ লিখবে তখন কলম নাম্বারটা ম্যান্ডেটরি করতে হবে। তাহলে ভি লুকআপ মাল্টিপল কলমের জন্য অ্যাপ্লাই করা হয়, লুকআপ সিঙ্গেল কলমের জন্য অ্যাপ্লাই করা হয়। এইটা বুঝে নাও।
তাই জন্য সিঙ্গেল কলম অনুযায়ী আমি প্রোডাক্টের দেখো তাহলে সিঙ্গেল কলম আইডির রেসপেক্টে প্রোডাক্ট লুকআপ ইউজ করেছি, আইডির রেসপেক্টে রেট, আইডির রেসপেক্টে কোয়ান্টিটি, আইডির রেসপেক্টে জিএসটি, আইডির রেসপেক্টে টোটাল মাল্টি কলমটা ভি লুকআপ ইউজ করেছি। বোঝাতে পারলাম? আইডিটা করলাম ডেটা ভ্যালিডেশন দিয়ে। কিভাবে করেছি? ডেটা ভ্যালিডেশনে গেলাম, লিস্ট চুজ করলাম, আর এখানে রেঞ্জটা কোথা থেকে নিলাম না লুকআপ সিটের পুরো রেঞ্জটা নিয়ে নিলাম, আইডি গুলো ওকে করে দিলাম, অটোমেটিক আইডি গুলো চলে আসছে। এরপর আমি করব কি এইচ লুকআপ। এইচ লুকআপ কেন? ভি লুকআপ হয় হরাইজন্টালি, সরি ভি লুকআপ হয় ভার্টিক্যালি, এইচ লুকআপ হবে হরাইজন্টালি, রাইট? তাহলে এইচ লুকআপ করার জন্য হরাইজন্টালি সাজাতে হবে, তাহলে এর নাম এইচ লুকআপ। এইচ লুকআপের জন্য কি করব? হরাইজন্টাল, তাহলে এইখানে লিখবো আইডি, তার রেসপেক্টে প্রোডাক্ট, আর তার রেসপেক্টে প্রাইস, তিনটেই নিলাম। তো আইডি, প্রোডাক্ট অ্যান্ড প্রাইস, এগুলোকে একটু বড় করে দিচ্ছি। এবার আইডিতে ধরো এখানে 1 দিয়েছি, এদিক থেকে ড্র্যাগ করো, না কন্ট্রোল মেরে ড্র্যাগ করো, ফিক্সড প্রোডাক্ট আছে 6টা, এই ভ্যালুগুলোকে একটু বড় করো, করার পর আবার এগুলোকে সিলেক্ট করো। এবার প্রোডাক্টের নাম কি দিচ্ছ? প্রোডাক্টের নাম দাও অ্যাপেল, গ্রেপস, বানানা, ম্যাঙ্গো, অরেঞ্জ আর ওয়াটারমেলন। হয়েছে? এইভাবেই ডেটাগুলো দিয়েছি। আর প্রাইস গুলো আমি আরবিটারি দিয়ে দিচ্ছি, 100 টাকা, 200 টাকা, 12 টাকা, 60-70 টাকা, 120 টাকা, অরেঞ্জ হচ্ছে 120 টাকা, ওয়াটারমেলন বা এটা 130 করে দাও, 130, ওয়াটারমেলন 150 টাকা। ঠিক আছে, কিছু প্রাইস নিয়ে নিয়েছি। এবার আমি সার্চ করব যে আদৌ আসছে কিনা। তাহলে আমি এখানে এইচ লুকআপ হয় অন্যভাবে একটু, এখানে কোশ্চেন লিখবো। কি লিখবো? কোশ্চেন। প্রথম কোশ্চেন কি আছে? 1 নাম্বার, হোয়াট ইজ দ্য প্রাইস অফ অরেঞ্জ? অরেঞ্জের দাম কত? কি হবে? ইকুয়ালস টু এইচ লুকআপ। দেখে বলবো না, আমরা করে বলবো। লুকআপ ভ্যালু কি হবে না অরেঞ্জ, ডবল কোডের মধ্যে লিখে দেবো ORANGE, অরেঞ্জ। ওকে, টেবিল অ্যারে। টেবিল অ্যারে কোথায় বাবা? টেবিল অ্যারে যেখান থেকে দিয়েছে সেখান থেকে বাকিটা, তার আগেও সিলেক্ট করবো না, তার বাঁদিকেও সিলেক্ট করবো। আচ্ছা, এবার রো ইন্ডেক্স নাম্বার। রো ইন্ডেক্স অরেঞ্জের রেসপেক্টে প্রাইস কত নম্বর রো? 2 নাম্বার। না, রো, রো মানে এইরকম দিকে, তাহলে 2 নম্বর রো। এখানে 2 নম্বর রো দিয়ে লিখবো ফলস। এখানে কনসেপ্টটা পুরো উল্টে যাবে বাবু, কলম ধরে নয়, এখানে কনসেপ্টটা হবে রো ধরে, কারণ এটা হরাইজন্টাল লুকআপ, এটা ভি লুকআপ নয়। হ্যাঁ, ইয়েস। এবার ধরো আমি আরেকটা করে দেখাই, তাহলে ক্লিয়ার হবে। হোয়াট ইজ দ্য প্রাইস অফ, হোয়াট আর প্রাইস অফ অ্যাপেল, যদি অ্যাপেলের প্রাইস বলে, তাহলে সেম জাস্ট অরেঞ্জ কথাটা লিখেছিলাম তো, এখানটায় অ্যাপেল লিখে দেবো। কিন্তু এখানে সিলেক্টের একটা কায়দা আছে, ঠিক অ্যাপেল থেকে সিলেক্ট করা শুরু করবো। ইয়েস, তাহলে অ্যাপেল থেকে শুরু করে ওয়াটারমেলন অব্দি নেবো, নিয়ে কত নম্বর রো নেবো? 2 নাম্বার, দিয়ে ফলস করবো সেম ওয়েতে। দেখো অ্যাপেলের দাম 100 টাকা চলে গেল। এই হলো এইচ লুকআপ। বোঝা গেল? তাহলে যখন হ্যাঁ, যখন সিঙ্গেল ডেটা তুলবে তখন হলো লুকআপ, যখন মাল্টি ডেটা তুলবে তখন ভি লুকআপ, কিন্তু ডেটাগুলো থাকবে কলম ওয়াইজ, তাই তো? এবার যদি এটা ভার্টিক্যালির ক্ষেত্রে ভি লুকআপ, হরাইজন্টালির ক্ষেত্রে যদি ডেটাগুলো থাকে তখন সেম জিনিস সিঙ্গেল ডেটা উঠবে, লুকআপের পরিবর্তে এইচ লুকআপ ইউজ করা হবে। ঠিক আছে, এই হলো আমাদের 3টে ফর্মুলা, লুকআপ,
ভিলুকাপ এবং এইচ লুকআপ ভালো করে এই তিনটে ফর্মুলা রিভাইজ করতে হবে। থ্যাংক ইউ।